আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে আমি কথা বলব ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলতে গেলে ১ম এই যদি বলতে হয় ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ এটার মাধ্যমে আমরা খুব সহজে যেকোনো ধরনের ওয়েবসাইট মেক করতে পারি। সেটা হতে পারে ব্লগ সাইট, সেটা হতে পারে কোনো একটা কর্পোরেট ওয়েবসাইট বা সেটা হতে পারে একটা অনলাইন শপ বা ই-কমার্স যেকোনো ধরনের সাইটই আমরা আসলে এটা করতে পারি। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কেন আমরা সাইট ডেভেলপ করব বা এটার সুবিধাগুলা কি? তো ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কাজ করলে যেটা সবচেয়ে বেশি সুবিধা নতুন যারা ক্লায়েন্ট থাকে বা নতুন যারা সাইট ডেভেলপ করে নিবে তো সাইটটা পরবর্তীতে আবার মেইনটেইন করতে হয়। তো ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু খুব সহজে এবং যে কেউ কিন্তু খুব সহজেই কিন্তু এটা হচ্ছে এই ড্যাশবোর্ডটা হ্যান্ডেল করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে ক্লায়েন্টের অনেক সময় বাজেট অনেক কম থাকে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস অবশ্যই বেস্ট একটা চয়েস। হ্যাঁ, এখানে কিছু কথা থাকতে পারে যে ওয়ার্ডপ্রেসের সাইডে অনেক ধরনের সিকিউরিটি এ প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যদি খুব ভালো মানের ফ্রি যেগুলা অথেন্টিক যেগুলা প্লাগইন আছে সেই প্লাগইন গুলা যদি আমরা ইউজ করি বা আমরা যদি সেই ক্ষেত্রে সার্ভারটা খুব ভালো মানের একটা সার্ভার যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আসলেই এর সম্ভাবনাটা অ্যাকচুয়ালি অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় সাইটটা ডেভেলপ করে নেই, পরবর্তীতে সাইটটার যে প্লাগইন গুলা যে হচ্ছে আমাদের আপডেট আমরা করি না। আমরা নিজেদের ইচ্ছামতো আমরা ইমেজ কোনো ধরনের অপটিমাইজ না করে বড় সাইজের ইমেজ আপলোড করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা হয়তো পরবর্তীতে কিছু প্রবলেম ফেস করি যে সাইডের আমার লোডিং টাইমটা বাড়তেছে। কিন্তু এক কথায় যে ওয়ার্ডপ্রেস এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে যতগুলা সিএমএস আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সিএমএস। পাশাপাশি হচ্ছে এখনো এই ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের পেজ বিল্ডারের মাধ্যমে খুব সহজে আমরা যেকোনো ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। খুব সুন্দরভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ এবং কোনো ধরনের কোডিং জানা ছাড়াই কিন্তু আমরা ওয়েবসাইটটা খুব সহজে হ্যান্ডেল করতে পারি এবং এটার খুব বড় একটা লাইব্রেরি আছে প্লাগইন অর্থাৎ প্রায় ৫০,০০০ প্লাস প্লাগইন আছে যেটা কিনা ফ্রি। আমরা আমাদের ইচ্ছামতো সেই প্লাগইনগুলা ইউজ করতে পারি এবং পেজ বিল্ডারের পাশাপাশি এই ওয়ার্ডপ্রেসের সাইডে গেলেই বিভিন্ন ধরনের ফ্রি থিম পাওয়া যায়। অর্থাৎ আমি যে কাজটা করব সেই কাজটা করার জন্য আমার যে ধরনের আ আ কি বলে আমার যে মানে আমি যে ধরনের সাইডে কাজ করব, সেই ধরনের কাজের উপর ভিত্তি করে আমি খুব সহজেই সার্চ করে ফ্রি থিম গুলা ইউজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা অ্যা কাজ করব, তখন একটা বিষয় অবশ্যই আমাদের মাথাতে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে যে যে আমরা এমন কোনো থিম বা এমন কোনো প্লাগইন ইউজ করব না যেটা কিনা আমার পরবর্তী সময়ে সমস্যা হতে পারে। অনেক সময় আমরা যেটা করি বিভিন্ন লিঙ্কে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সোর্স অ অ্যা দেন অথেন্টিক কোনো সোর্স ছাড়া বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিভিন্ন ধরনের আমরা প্লাগইন আপলোড করি। হয়তো সে দেন সেখান থেকে স্প্যামিং এর সমস্যাটা আমরা ফেস করি। বাট এক কথায় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি সাইট ডিজাইন করি বা ডেভেলপ করি এবং এই মানে এটা যদি খুব ভালোভাবে আমরা করতে পারি ১ম থেকেই সুন্দর মনিটরিং করে খুব সুন্দরভাবে সবকিছু মেইনটেইন করে তাইলে খুব ভালো একটা সার্ভিস কিন্তু আসলে আমরা ওয়ার্ডপ্রেস থেকে অ্যা পাই এবং দেখা যায় যে অনেকেই চিন্তা করে যে আমি একটা অনলাইনে একটা ই-কমার্স একটা ওয়েবসাইট ডেভেলপ করব। সেই ক্ষেত্রেও কিন্তু এই অনলাইন শপের জন্য বা ই-কমার্স এর জন্য ওয়ার্ডপ্রেস এর সুন্দর একটা প্লাগইন আছে ই-কমার্স। এটা ইউজ করে খুব সহজে কিন্তু আমরা একেবারে অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি পুরাটাই কিন্তু আসলে আমরা এই প্লাগইনের মধ্যে আমরা পেয়ে যাই। আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট গুলা কিন্তু অনেক বেশি এসইও ফ্রেন্ডলি। অর্থাৎ এটার জন্যও কিন্তু ওয়ার্ডপ্রেস যে বর্তমানে খুব জনপ্রিয় এটা হচ্ছে এটার অন্যতম একটা কারণ। হ্যাঁ, তবে প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো খারাপ ২ টা আছে তেমন এর ওয়ার্ডপ্রেস এরও কিছু জায়গা আছে যেগুলা কিনা হয়তোবা আমরা খুব বড় মানের যদি একটা সাইট করতে যাই, অনেক বেশি ফাংশনালিটি আনতে যাই, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর কিছু উম আপনার ঝামেলা থাকে যেটা কিনা আমরা কোড করে
খুব সহজে যেটা করতে পারি এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে করাটা আমাদের জন্য একটু টাফ হয় বা হচ্ছে ডাটাবেস ম্যানেজ করাটাও একটু টাফ হয়। তবে মোট কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কেউ নতুন মনে করে যে আমি নতুন একটা বিজনেস শুরু করতেছি, ইনিশিয়াল লেভেলে একটা ওয়েবসাইট মেক করব, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস অবশ্যই বেস্ট একটা চয়েস এবং খুব ভালো মানের একজন ভালো ডেভেলপার দিয়ে যদি একটা ওয়েবসাইট ডেভেলপ করানো যায় ওয়ার্ডপ্রেসে তাইলে অবশ্যই সাইটটা অবশ্যই বেশি সিকিউর হবে, সার্ভারটাও যদি ভালো নেওয়া যায় অবশ্যই সিকিউরিটির দিক থেকেও কোনো প্রবলেম হবে না এবং কন্টিনিউ ওয়েবসাইটটা আপডেট এবং মনিটরিং এর মধ্যে রাখলে এই ওয়ার্ডপ্রেসের সাইটগুলাও খুব ভালো একটা পারফরম্যান্স দিবে। তো ইনশাআল্লাহ নেক্সট এর কোনো একটা ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আরো ডিটেইলস এ কথা বলব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।